একদম শুরুতে নুরুদ্দিন জাকারিয়াকে একটা প্রশ্ন করবেন, বাংলাদেশের শেষ প্রশ্ন। আমার নিজের সন্তানের জন্য এত ধারাবাহিকভাবে আমি কখনো দোয়া করিনি। আমি প্রতিযোগিতা করার পরে আমাকে সব শায়েখরা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশেষ করে আমার পক্ষে আমার যোগ্যতা দিয়ে পুরস্কার পাওয়া তো দূরের কথা, ফাইনাল স্টেজে পড়াও সম্ভব না। মাদ্রাসার দিকে তাকায় হলেও, নিজের দেশের দিকে তাকায় হলেও, দেশের স্বার্থের দিকে তাকায় হলেও আমার জন্য দোয়া করতে হবে, কারণ এখন আমার উপর দেশ দাঁড়িয়ে আছে। জাকারিয়ার যে তেলাওয়াত, অনেক সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ। সে বাংলাদেশে ইতিমধ্যে বহুবার সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, বহুবার। তো সেই জন্য আশা করি এবার সে ইনশাল্লাহ ফার্স্ট পুরস্কারটাই নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের জাকারিয়া যে আগামীকাল পরশুদিন সৌদি আরব যাচ্ছে, আপনারা জানেন এটা? তাহলে জোরে বলতে হবে, দোয়া করছেন আপনারা? কে কে দোয়া করছেন একটু হাত দেখি। সবাই দোয়া করছেন, হাত নামান। আমি আমারটা একটু বলি। আমি জাকারিয়া সৌদি আরব টিকার পর থেকে আমার এমন কোনো ওয়াক্ত নামাজ যায় নাই যেই নামাজে আমি দোয়া করি নাই। একদম এমন কোনো ওয়াক্ত নাই। আমার নিজের সন্তানের জন্য এত ধারাবাহিকভাবে আমি কখনো দোয়া করিনি। আমার নিজ সন্তানের জন্য ধারাবাহিকভাবে এরকম প্রতি ওয়াক্তে একাধারে 2-3 মাস আমি দোয়া করি নাই। আমি ওর জন্য একাধারে দোয়া করছি। আমরা আজকের থেকে নিয়ে ফাইনাল পর্যন্ত কে কে প্রতি ওয়াক্তে জাকারিয়ার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। যারা দূর থেকে এই ভিডিওটি দেখবেন, মিডিয়ার মাধ্যমে আগামীকাল দেখবেন, আমরা বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি আগামী 6 তারিখ রাত 2টায় আমাদের নুরুদ্দিন জাকারিয়া এবং তার বাবা এবং আমরা একসাথে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাচ্ছি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতায়। গত বছর আমরা গিয়েছিলাম, আর রায়হান মাদ্রাসা টিকেছিল বাংলাদেশ থেকে। এবছরও আল্লাহর অশেষ কৃপা এবং আল্লাহর দয়ায় ধারাবাহিক দ্বিতীয় বছর আর রায়হান মাদ্রাসা আবার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতা, যেটা বাইতুল্লাহ মক্কা শরীফের হেরেমের মধ্যে হয়, এই হেরেমের মধ্যের এই প্রতিযোগিতায় আমাদের নুরুদ্দিন জাকারিয়া টিকেছে। আগামী পরশুদিন অর্থাৎ আজকে 3 তারিখ, 6 তারিখ রাত 2টায়, অর্থাৎ 5 তারিখ দিবাগত রাতে, পরশুদিন দিবাগত রাত 2টায় ফ্লাইট। আমরা আজকে তাকে আনুষ্ঠানিক বিদায় জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে এসেছেন এটিএন বাংলার সম্মানিত ইসলামিক বিভাগের প্রধান, এবং এই সৌদি আরবে যিনি 2000 সালে কিরাত এবং হিফজ নিয়ে নিজে প্রতিযোগিতা করেছেন। আমার যে কি ভালো লাগতেছে যে সৌদি আরব প্রতিযোগিতা যাচ্ছে, বিদায় দিতে আসছে না বলা 2000 সালে, আজ থেকে 26 বছর আগে, যখন নুরুদ্দিন জাকারিয়া ওর মারপেটে, মানে মারপেটেও না, এই আরশে আজিমে যখন ওর মা হইছে তখন প্রতিযোগিতা করে আসছেন, আজকে বিদায় দিতে আসছেন। আমরা নুরুদ্দিন জাকারিয়াকে ফুল পরিয়ে ফুলের মালা দিয়েছেন আমাদের শায়েখ। আমি এখন একদম শুরুতে নুরুদ্দিন জাকারিয়াকে একটা প্রশ্ন করবেন, বাংলাদেশের শেষ প্রশ্ন। কেমন যেন নুরুদ্দিন জাকারিয়া সৌদি আরব পড়তেছে এরকম মনে হবে আমাদের সবার কাছে, ঠিক না বেঠিক? নুরুদ্দিন জাকারিয়াকে এখন প্রশ্ন করবেন, কোরআনের 1 থেকে 15 পারার প্রতিযোগিতা করবে। এখান থেকে প্রশ্ন করবেন সৌদি আরব 2000 সালে যিনি এই কোরআন প্রতিযোগিতা করেছেন, শায়েখ কারি একেএম ফিরোজ সাহেব। আলহামদুলিল্লাহ। সৌদি আরবের প্রতিযোগিতাটা আসলে খুব সহজ। ওরা চায় যে প্রতিযোগী পড়ুক, প্রতিযোগী যেন পড়তে পারে, পড়ুক, এইভাবে তাদের খুব সহযোগিতা করে, এবং ওরা খুব ওপেন, খুব বাচ্চাদেরকে খুব উৎসাহ দেয়। আমি প্রতিযোগিতা করার পরে আমাকে সব শায়েখরা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম তারা খুব করছে মাশাআল্লাহ। এবং আরেকজন তো বলতেছে তুমি বাঙালি মনে হইতেছে না তোমার পড়ায়, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমাদের ছেলেরা যেখানে যায় ভালো করতেছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের সৌদি আরবের রেজাল্টও ভালো। বিগত সময় আমরা চ্যাম্পিয়ন পুরস্কার কয়েকবার পেয়েছি, ইনশাল্লাহ এবারও পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আমি বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে নির্বাচিত হয়েছি পুরোটা আপনাদের দোয়াই। আমার নিজের ব্যক্তিগত কোনো যোগ্যতা ছিল না নিঃসন্দেহে, এবং ওই দেশে গিয়ে রেজাল্ট করে আসা, এটা আমি মনে করি কারো পক্ষেই যোগ্যতা দিয়ে সম্ভব না। এখান থেকে যারা যে দেশ থেকে যাবে প্রত্যেকেই তাদের প্রত্যেকের নিজের দেশ থেকে ফার্স্ট হয়েই যাচ্ছেন। বিশেষ করে আমার পক্ষে আমার যোগ্যতা দিয়ে পুরস্কার পাওয়া তো দূরের কথা, ফাইনাল স্টেজে পড়াও সম্ভব না। তবে আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর পরিবর্তন হয়ে যাবে যদি আপনারা দোয়া করেন। আপনাদের দোয়াই ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা পুরস্কার দিবেন যদি আপনারা দোয়া করেন। আর আমার কোনো আচরণে কোনো কিছুতে যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মাফ করে দিবেন। এটা নিয়ে মনে করেন তার জন্য দোয়া করা যাবে না। এখানে আপনার মাদ্রাসার দিকে তাকায় হলেও, নিজের দেশের দিকে তাকায় হলেও, দেশের স্বার্থের দিকে তাকায় হলেও আমার জন্য দোয়া করতে হবে, কারণ এখন আমার উপর দেশ দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা যাতে খালি হাতে না ফিরান, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের জাকারিয়া প্রশ্ন পড়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিচারক মহোদয় তাকে বুঝিয়ে দিচ্ছে দু একটা মোলাহাজাত। আমরা জাকারিয়া আগামী পরশুদিন বাইতুল্লাহর উদ্দেশ্যে যাচ্ছে কোরআন প্রতিযোগিতায়। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আর রায়হান মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় বাজান, বাংলাদেশের উদীয়মান তরুণ বক্তাদের মধ্যে অন্যতম সেরা বক্তা হাফেজ মাওলানা কারি জুবাইর আহমদ তাশরিফ। এই সৌদি যাওয়া সম্পর্কে একটু কথা বলবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বারংবারই বিশ্বজয় করেছে। আশা করি নুরুদ্দিন জাকারিয়া যে তেলাওয়াত শুনেছি আমরা, সে খুব ভালো করবে আশা করি ইনশাল্লাহ। গত বছর সৌদি যে প্রতিযোগিতা হয়েছিল সেটাতে আমি অ্যাটেন্ড করেছিলাম, গিয়েছিলাম। কিছু ব্যস্ততা আছে, যদি শেষ হয় আমি এবারও সেখানে যাওয়ার চেষ্টা করব, ট্রাই করবো ইনশাল্লাহ। এবং নুরুদ্দিন জাকারিয়া সবার কাছে বলেছে যে তকদির দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। মানুষের হায়াত যদি থাকে 80 বছর, বাবা মার দোয়ার কারণে 100 বছর হয়ে যায়। তো ঠিক তেমনি জাকারিয়ার যে তেলাওয়াত, অনেক সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ। সে বাংলাদেশে ইতিমধ্যে বহুবার সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, বহুবার। তো সেই জন্য আশা করি এবার সে ইনশাল্লাহ ফার্স্ট পুরস্কারটাই নিয়ে আসবে ইনশাল্লাহ। সেকেন্ড, থার্ড এগুলো আমরা চাই না, আমরা ফার্স্ট পুরস্কারটাই চাই। সেই জন্য আমাদের তাহাজ্জুদের নামাজে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমি একটা কথা বলি, সে যেদিন প্রথমে যে বাইতুল মুকাররম থেকে এখানে এসে তেলাওয়াত করেছিল, 1 নম্বর পর 19 নম্বর পৃষ্ঠা, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এত সহজ পৃষ্ঠা পড়তে গিয়েও সে আটকে গিয়েছিল। পরে ইলিয়াস তাওরি সাহেব ছিল এবং আমরা ছিলাম, আমরা টোকা দিয়ে আবার তাকে পড়িয়েছিলাম। এত সহজ, তার যে সহজ পড়া সেটাতেও আটকে গিয়েছিল। আবার যে কঠিন পড়া সেটা তো অনেক সময় আটকায় না, কখন যে কি হয়ে যায় এটা বলা যায় না। সেই জন্যই সে দোয়া চেয়েছে। আমি দেশের প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া চাই, এবং দেশে বাহিরে যে যেখানে আছেন আমাদের কথা শুনতে পাচ্ছেন, সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের দেশের এই সম্মান যেন আল্লাহ পাক রক্ষা করেন।
আমাদের দেশকে যেন, আমাদের দেশের পতাকাকে যেন আল্লাহ পাক সারা পৃথিবীতে আবারও যেন এবার 2026 যেন আবার উড্ডীন করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নুরুদ্দিন জাকারিয়ার গর্বিত বাবা, যার হাতে নুরুদ্দিন হাফেজ হয়েছে, প্রথম হেফ শেষ করে, তার বাবা আছে, সাথে যাবে, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে দোয়া করবে আল্লাহ যেন তাকে চ্যাম্পিয়ন বানায়। এখন আমাদের সামনে দোয়া চাইবে দেশবাসীর কাছে জাকারিয়ার জন্য, আল্লাহ যেন ভালো রেজাল্ট করায়। জাকারিয়ার গর্বিত বাবা এখন আমাদের সামনে কথা বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সন্তান আমার ঠিক, আমি শুরু থেকে, জীবনের শুরু থেকে এটা বলতে পারি যে আমরা কোনোদিন হারাম কামাই করি নাই, হারাম খাই নাই, এবং এই সন্তানদেরকে কোনো মতে 1 পয়সার হারাম খাওয়াই নেই। কোনো দিন 1 পয়সা হারাম কামাইও করি নাই, খাইও নাই, খাওয়াইও নাই। তাই এই জন্য আমাদের টার্গেট এটাই যে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ততদিন যেন আমরা সকলেই এরকম হালালের উপরে চলতে পারি। আমি না শুধু, আমার উত্তর অধিকার সূত্রে আমার দাদা, পরদাদা, আমার বাবা, এরা সবাই অনেক আল্লাহওয়ালা ছিলেন। তারা বাংলাদেশের লেখাপড়া শেষ করে তারা পাকিস্তানে এরকম একটানা 12 বছর লেখাপড়া করছে আমার দাদা, এরকম আরবিতে। তাই এরকম এরা সবাই অনেক বড় বড় আলেম ছিলেন, দ্বীনি পরিবারের ছিলেন। তার নানা হাফিজি হুজুর রহমাতুল্লাহর খাদেম ছিলেন। তাই স্বয়ং হাফিজ হুজুর রহমাতুল্লাহকে তার নানা হেফজ শুনাইছেন। তাই এরা সবাই আল্লাহওয়ালা ছিলেন। আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করবেন নুরুদ্দিন জাকারিয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে যেন এই বাংলাদেশকে বিজয় দেয়। শুধুমাত্র তার বিজয় না, আপনাদের বিজয়, আর রাহানের বিজয়, ফুল বাংলাদেশের বিজয়। তাই তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন। আমরা তার স্বপ্ন, সে যখন ছোট ছিল তখন সাইদি সাহেবের বক্তৃতা মুখস্থ করে বলতো আর কি। তখন আমি বলতাম, তুমি কি সাইদি সাহেব হইয়া? এরকমভাবে বক্তৃতা দিত। এবং তার ওই সময় থেকে টার্গেট, সে বলতো, সে বুঝে বলে নাই আর না বুঝে বলে নাই, সে সময় সে কিছু বুঝে না, বলতো আমি বাইতুল্লাহর ইমাম হব, আমি বাইতুল্লাহর ইমাম হব। তা আল্লাহ যেন তাকে কবুল করে। আপনাদের সকলের কাছে দোয়া যে নুরুদ্দিন জাকারিয়াকে আল্লাহ যেন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে, এদেশের সম্মান যেন আল্লাহ তার মাধ্যমে রাখে। এজন্য সকলের কাছে দোয়া চাই। তার আচার ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।